এমন একটা চাকরির কথা একবার ভাবুন তো, যেখানে বছরে বেতন প্রায় ১৫ কোটি টাকা। অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন আজ পৃথিবীর অন্যতম অদ্ভুত আর বিপজ্জনক একটা পেশার পেছনের গল্পটা জানা যাক। আর তা হল বাতি ঘরের রক্ষক। হ্যাঁ, ঠিকই। বছরে ১৫ কোটি টাকা শুধুমাত্র একটা বাতিঘর পাহারা দেওয়ার জন্য, এই অবিশ্বাস্য মাইনে শুনলে তো মনে হতে পারে এর চেয়ে সহজ কাজ পৃথিবীতে আর হয় নাকি। একবার ভাবুন তো ব্যাপারটা। মাথায় কোনো বসের চাপ নেই, যখন ইচ্ছে ঘুমানোর স্বাধীনতা, কিংবা ধরুন সারা দিন বসে বসে মাছ ধরার সুযোগ, মানে পুরো সময়টাই নিজের নিয়ন্ত্রণে। তাহলে প্রশ্নটা হলো, সবাই এই চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ছে না কেন? কারণ দায়িত্বটা খুবই সহজ, শুধু একটাই কাজ। খেয়াল রাখতে হবে বাতিঘরের আলোটা যেন সবসময় জ্বলতে থাকে। যদি কোনো কারণে নিভেও যায়, তাহলে শুধু ওটাকে আবার জ্বালিয়ে দিতে হবে, ব্যাস এটুকুই। দিনের বাকি সময়টা পায়ের ওপর পা তুলে বসে থাকলেও মাস শেষে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। কিন্তু এই স্বপ্নের মতো চাকরির আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। এবার তাহলে আসল কারণটা জানা যাক, কেন এত সুযোগ সুবিধা আর এত টাকা থাকা সত্ত্বেও এই কাজটা করতে কেউ রাজি হয় না। আসলে এই বাতিঘরগুলো বানানো হয়েছে একেবারে উত্তাল সমুদ্রের মাঝখানে, মানে লোকালয় থেকে শত শত মাইল দূরে। এখানে কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায়ই নেই, একাকিত্বই হবে একমাত্র সঙ্গী। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? এখানকার সামুদ্রিক ঝড় এতটাই ভয়ঙ্কর যে আস্ত একটা পাহাড়ের সমান ঢেউ এসে আছড়ে পড়ে টাওয়ারের উপর। এই কাজে প্রতিটা মুহূর্তে রয়েছে মৃত্যুর ঝুঁকি। প্রশ্নটা তো আসতেই পারে, তাই না, যে এমন ভয়ঙ্কর জায়গায় মানুষ কেন বাতিঘর তৈরি করল, আর কেনই বা এমন জীবন বাজি রেখে কাউকে সেখানে থাকতে হবে। এর পেছনের কারণটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের অনেক পেছনে, যখন আজকের মতো কোনো প্রযুক্তি ছিল না। হাজার হাজার বছর আগে, যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার একমাত্র উপায় ছিল জলপথ, তখন নাবিকদের জীবন ছিল প্রতি মুহূর্তে ঝুঁকির মুখে। তাদের কাছে তো আর আজকের দিনের মতো কোনো ম্যাপ বা জিপিএস ছিল না। তখনকার নাবিকদের ভরসা ছিল দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ আর তারা। কিন্তু ভাবুন তো, হঠাৎ যদি ঝড় এসে কালো মেঘে আকাশ ঢেকে দিত, তখন তারা দিকচিহ্নহীন বিশাল সমুদ্রের মাঝে একেবারে অসহায় হয়ে পড়ত। ঠিক যেমনটা ঘটেছিল ক্যাম্পেট মারিয়াস নামের এক বিখ্যাত নাবিকের সাথে। একবার তিনি ঘুটঘুটে অন্ধকারে জাহাজ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক বিশাল পাথরের সঙ্গে তার জাহাজের সজোরে ধাক্কা লাগে। কাঠের জাহাজটাতে মুহূর্তেই ফাটল ধরে যায়, আর সেটা প্রায় ডুবেই যাচ্ছিল। কোনো মতে সেই যাত্রায় তারা বেঁচে যান। আবার ধরুন ক্যাপ্টেন অ্যালিসেসের গল্পটা, ওটা আরও করুণ। এক ঝড়ের রাতে আকাশ মেঘে ঢাকা পড়ায় তারার অবস্থান বুঝতে না পেরে তার জাহাজ পথ হারিয়ে ফেলে। দিনের পর দিন তারা অথই সাগরে ভাসতে থাকে। একসময় খাবার ফুরিয়ে যায় পান করার মতো এক ফোঁটা জলও। ভাবুন, চারদিকে অথই নোনা জল, কিন্তু তৃষ্ণায় কাতর হয়ে অনেক নাবিক মারা গিয়েছিল। নাবিকদের এই যে জীবন মরণের লড়াই, ঠিক এখান থেকে কিন্তু জন্ম নিয়েছিল বাতিঘরের আইডিয়াটা। এই ভয়ঙ্কর বিপদ থেকে মানুষকে বাঁচানোর জন্য এমন একটা সমাধান দরকার ছিল, যা বহু দূর থেকে পথ দেখিয়ে নিরাপদে তীরে ফিরিয়ে আনবে। আর ইতিহাসের পাতায় যে বাতিঘরটা অমর হয়ে আছে, সেটা হলো আলেকজান্ড্রিয়ার বাতিঘর। মিশরের শাসক টলেমি দ্বিতীয়র নির্দেশে সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল প্রায় ৩৮৪ ফুট উঁচু এই বিশাল স্থাপনা। এটা এতটাই অসাধারণ ছিল যে প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা হিসাবে জায়গা করে নিয়েছিল। এর চূড়ার আগুন ছিল দূর সমুদ্রের নাবিকদের জন্য ভরসার আলো। আলেকজান্ড্রিয়ার পর থেকে সারা পৃথিবীতেই বাতিঘরের ধারণাটা ছড়িয়ে পড়ে। তবে আলোর উৎসটা সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক কিভাবে এই প্রযুক্তির বিবর্তনটা ঘটল। একদম শুরুতে বাতিঘরে কাঠ বা কয়লা দিয়ে খোলা আগুন জ্বালানো হতো, যার জন্য প্রচুর জ্বালানির দরকার হতো। এরপর এলো মোমবাতি আর তেলের ল্যাম্প, কিন্তু সেগুলোর আলো ছিল খুবই ডেবিল, মানে বেশি দূর যেত না। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের পর একটা বড় পরিবর্তন আসে বটে, কিন্তু তখনও আলোকে বহুদূর পাঠানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর ঠিক তখনই ফরাসি বিজ্ঞানী অগাস্টিন জিন ফ্রেনেল একটা যুগান্তকারী লেন্স আবিষ্কার করেন। এই বিশেষ লেন্সটা কি করত জানেন?
বাল্বের চারদিকে ছড়িয়ে যাওয়া আলোকে জ্যামিতিক কৌশলে এক জায়গায় এনে একটা মাত্র শক্তিশালী রশ্মিতে পরিণত করত, যা বহু মাইল দূর থেকেও পরিষ্কার দেখা যেত। এই আবিষ্কারটা সামুদ্রিক নিরাপত্তায় এক কথা একটা বিপ্লব এনে দেয়। কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, এই বাতিঘরগুলোকে সচল রাখার জন্য মানুষের প্রয়োজন ফুরোয়নি। সেই সব একাকী রক্ষকদের, যারা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জীবন বাজি রেখে অন্যদের জীবন বাঁচাতেন। এই কাজের বিপদটা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য ব্রাজিলের স্নেক আইল্যান্ডের গল্পটাই যথেষ্ট। সেখানে বাতিঘরের দায়িত্বে থাকা শেষ রক্ষক এবং তার পুরো পরিবার বিষাক্ত সাপের কামড়ে মারা গিয়েছিল। এখন অবশ্য বাতিঘরটা অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে চলে, কিন্তু স্থানীয়দের মধ্যে একটা কথা শোনা যায় যে এখনও নাকি কোনো এক রহস্যময় সত্তা সেটার দেখাশোনা করে। এই গল্পগুলোই এই পেশার ভয়ঙ্কর একাকিত্ব আর বিপদটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো সব কিছু শোনার পর প্রশ্নটা আবার সেখানেই ফিরে আসছে। বছরে 15 কোটি টাকার বিনিময়ে এমন ভয়ঙ্কর একাকিত্ব আর মৃত্যুর ঝুঁকি কি নেওয়া যায়? সিদ্ধান্তটা সত্যি খুব কঠিন।